প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিমত আজকেও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এ নতুন যে ভ্যাকান্সি বাড়াচ্ছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো সেগুলো প্রত্যেকদিন সকালে 11টার সময় আমরা তুলে ধরি। আজ যে জিকেসের নাম্বার 48, অলরেডি আমরা জিকেসের 47টি তুলে ধরেছি। যারা দেখেনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট টিক্সের মধ্যে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের মূল বিষয়টি। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ, বলেছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই কোশ্চেনটা প্রথম আসে বলেছে চন্দ্রগুপ্ত মৌর্য। অপশান বি বলেছে বিম্বিসার। অপশান সি বলেছে শিশুনাগ। অপশান ডি বলেছে উদয় সেন। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন একটা চলেছে আজয় হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠাতা করেন? আজয় হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠাতা করেন? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে রাসবিহারী বসু। অপশান বি বলেছে নেতাজি সুভাষচন্দ্র বসু। অপশান সি বলেছে ক্যাপ্টেন মোহন সিং। অপশান ডি বলেছে মহাত্মা গান্ধী। আজয় হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠাতা করেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কাছে বলেছে এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠাতা হয়? এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠাতা হয়? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে 1782। অপশান বি বলেছে 1783। অপশান সি বলেছে 1784। অপশান ডি বলেছে 1785। এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠাতা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি 1784। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা একটা হচ্ছে বলেছে সাক্ষী কোন ভাষার সংবাদপত্র? সাক্ষী কোন ভাষার সংবাদপত্র? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে হিন্দি। অপশান বি হচ্ছে ইংরেজি। অপশান সি হচ্ছে মারাঠি। অপশান ডি হচ্ছে তেলেগু। সাক্ষী কোন ভাষার সংবাদপত্র? এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি তেলেগু। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন একটা চলেছে আগুনের দ্বীপ কাকে বলা হয়? আগুনের দ্বীপ কাকে বলা হয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে আইসল্যান্ড। অপশন বি হচ্ছে নিউ ইয়র্ক। অপশন সি হচ্ছে বেলজিয়াম। অপশন ডি হচ্ছে আফ্রিকা। আগুনের দ্বীপ কাকে বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ আইসল্যান্ড। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন একটা চলেছে ভারতে হ্রদের শহর কাকে বলা হয়? ভারতের হ্রদের শহর কাকে বলা হয়? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে জয়পুর। অপশান বি হচ্ছে উদয়পুর। অপশান সি বলেছে পাঞ্জাব। অপশান ডি হচ্ছে কাশ্মীর। ভারতের হ্রদের শহর কাকে বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি উদয়পুর। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন একটা চলেছে দি ইংলিশ টিচার পুস্তকটি লেখক হলেন? দি ইংলিশ টিচার পুস্তকটি লেখক হলেন? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে উদয় সেন। অপশান বি হচ্ছে ঝুম্পা লাহিড়ী। অপশান সি হচ্ছে আর কে নারায়ণ। অপশান ডি হচ্ছে অর্পণা সিনহা। ইংলিশ টিচার পুস্তকটি লেখক হলেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি আর কে নারায়ণ। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন চলেছে অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম জ্বললে শিখার রং কেমন হয়? অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম জ্বললে শিখার রং কেমন হয়? এই কোশ্চেনের প্রথম হচ্ছে লাল। অপশন বি হচ্ছে নীল। অপশন সি হচ্ছে হলুদ। অপশন ডি হচ্ছে সাদা। অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম জ্বললে শিখার রং কেমন হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি সাদা। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন চলেছে ই কৃষ্ণ আয়ার কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ই কৃষ্ণ আয়ার কোন নৃত্যের সাথে যুক্ত?
এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে ভারতনাট্যম। অপশান বি বলছে কুচিপুড়ি। অপশান সি বলছে ডান্ডিয়া। অপশান ডি বলছে কথক। ই কৃষ্ণ আয়ার কোন নৃত্যের সাথে যুক্ত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ ভারতনাট্যম। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কিছু হয়েছে কর্ণাটকে আলামাটি বাঁধ নির্মিত কোন নদীর ওপর নির্মিত? কর্ণাটকে আলমাটি বাঁধ নির্মিত কোন নদীর ওপর নির্মিত? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে কাবেরী। অপশান বি বলেছে কৃষ্ণা। অপশান সি বলেছে নর্মদা। অপশান ডি বলেছে যমুনা। কর্ণাটকে আলমাটি বাঁধ নির্মিত কোন নদীর ওপর নির্মিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি কৃষ্ণা। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন চলেছে সুপারিশ সহ বা সুপারিশবিহীন একটি অর্থবিল কতদিনের মধ্যে রাজ্যসভার দ্বারা লোকসভায় ফেরত দিতে হয়? সুপারিশ সহ বা সুপারিশবিহীন একটি অর্থবিল কতদিনের মধ্যে রাজ্যসভার দ্বারা লোকসভায় ফেরত দিতে হয়? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে 12। অপশন বি বলেছে 13। অপশন সি বলেছে 14। অপশন ডি বলেছে 15। সুপারিশ সহ বা সুপারিশবিহীন একটি অর্থবিল কতদিনের মধ্যে রাজ্যসভার দ্বারা লোকসভা ফেরত দিতে হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান সি 14। তারপর আমাদের পরবর্তী সাথে দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কাছে বলেছে নাগারহোল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? নাগারহোল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে অসম। অপশন বি হচ্ছে অরুণাচল প্রদেশ। অপশন সি বলছে বিহার। অপশন ডি হচ্ছে কর্ণাটক। নাগারহোল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি কর্ণাটক। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কিছু হয়েছে স্থিতরিতে সূত্র কোন বিজ্ঞানী তৈরি করেন? স্থিতরিতে সূত্র কোন বিজ্ঞানী তৈরি করেন? এই কোশ্চেনটা প্রথম অপশন হচ্ছে কুলম্ব। অপশন বি হচ্ছে রাদারফোর্ড। অপশন সি বলেছে গ্যালিলিও। অপশন ডি বলেছে ওপরে কোনোটি নয়। স্থিতরিতে সূত্র কোন বিজ্ঞানী তৈরি করে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ কুলম্ব। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন কাছে বলেছে দৈর্ঘ্য পরিমাপের এককের নাম কি? দৈর্ঘ্য পরিমাপের এককের নাম কি? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে কিলোগ্রাম। অপশন বি বলেছে মিটার। অপশন সি বলেছে কেলভিন। অপশান ডি বলেছে মোল। দৈর্ঘ্য পরিমাপের এককের নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি মিটার। তারপর পরবর্তী কোশ্চেন থাকবে 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কাছে হচ্ছে গ্রিসের রাজধানীর নাম কি? গ্রিসের রাজধানীর নাম কি? এই কোশ্চেন প্রথম হচ্ছে রোম। অপশন বি হচ্ছে প্যারিস। অপশন সি হচ্ছে এথেন্স। অপশন ডি হচ্ছে রিয়াদ। গ্রিসের রাজধানীর নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি এথেন্স। তারপর পরবর্তী কোশ্চেন থাকবে 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন একটা চলেছে কৌশব মুদ্রার নাম কি? কৌশব মুদ্রার নাম কি? এই কোশ্চেন প্রথম হচ্ছে ঘানাসেরি। অপশন বি হচ্ছে টাকা। অপশন সি হচ্ছে রুপি। অপশন ডি হচ্ছে ইউরো। কৌশব মুদ্রার নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি ইউরো। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন একটা হচ্ছে ডোমিনিকেই জাতীয় প্রতীক। ডোমিনিকার জাতীয় প্রতীক। এই কোশ্চেন প্রথম হচ্ছে তোতা পাখি। অপশন বি হচ্ছে সিংহ। অপশন সি হচ্ছে ক্যাঙ্গারো। অপশন ডি বলেছে পাইন জাতীয় গাছ। ডোমিনিকার জাতীয় প্রতীক। এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ তোতা পাখি। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন দেখতে চলেছে রাজস্থানের পূর্ব নাম কি? রাজস্থানের পূর্ব নাম কি? এই কোশ্চেনের প্রথম হচ্ছে মহীশূর। অপশান বি বলেছে রাজপুতানা। অপশান সি বলেছে আলীনগর। অপশান ডি বলেছে মৎস্য। রাজস্থানের পূর্ব নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি রাজপুতানা। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন একটা হচ্ছে দক্ষিণ পূর্ব মধ্য রেলের আঞ্চলিক সদর দপ্তর কোথায়? দক্ষিণ পূর্ব মধ্য রেলের আঞ্চলিক সদর দপ্তর কোথায়? এই কোশ্চেন প্রথম হচ্ছে জবলপুর। অপশান বি হচ্ছে ভুবনেশ্বর। অপশান সি হচ্ছে বিলাসপুর। অপশান ডি হচ্ছে হুগলি। দক্ষিণ পূর্ব মধ্য রেলের আঞ্চলিক সদর দপ্তর কোথায়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান সি বিলাসপুর। তারপর পরবর্তী 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন একটা চলেছে বায়ুমণ্ডলে সর্বনিম্ন স্তর কোনটি? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? এই কোশ্চেন হচ্ছে আয়নোস্ফিয়ার। অপশান বি হচ্ছে এক্সোস্ফিয়ার। অপশান সি হচ্ছে টেট্রোস্ফিয়ার।
অপশান ডি হচ্ছে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? আজ আমাদের শেষ নম্বর কোশ্চেন, এই কোশ্চেনের উত্তর হচ্ছে আমাদের শেষ নম্বর অপশানটায় ট্রপোস্ফিয়ার। বন্ধুরা, তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর। বন্ধু, তোমরা যদি এবার গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর সবার আগে পেতে চাও, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো বন্ধুরা। কারণ বন্ধুরা, আমরাই সবার প্রথম তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলে 2024-এর নতুন যে ভ্যাকান্সি বার আছে, তা কিছুদিন পর তোমাদের যে পরীক্ষাতে চলেছে, তার আসার মতো গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো সবার প্রথম আমরা তুলে ধরছি। তাই বন্ধু, অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। বন্ধু, এই জিকে প্রশ্নের পাশাপাশি তোমাদের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআই জিকে সঠিক সঙ্গে বুঝিয়ে থাকি। তাই বন্ধু, অতি অবশ্যই আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবে, কারণ তারা দেখে এতে উপকৃত হতে পারে যে একটা চ্যানেলের মধ্যে এত কিছু দেওয়া হচ্ছে। তাই বলতে তাদের কাছে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিতে বলবে তাদেরও, এবং তুমিও করে দেবে। বন্ধু, আজকে ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।